সবাইকে স্বাগত আরেকটা ভিডিওতে। আজকে আমরা নিয়ে আসলাম ত্রিপুরা পুলিশের যে স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট হচ্ছে, এটা সিরিজের আমাদের একটা চলছে। ইন্টারভিউতে কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, 5টা পার্ট হয়ে গেছে, আজকে 6 নম্বর পার্ট। আজকেও খুব ইম্পর্টেন্ট 10 এমসিকিউ নিয়ে এসেছি আপনাদের জন্য, সাথে আনসারও থাকবে। আপনারা দেখবেন ভিডিওটাকে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে বলবেন আপনাদের আর কীরকম ভিডিও দরকার। চলুন আজকে শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন হলো, যদি কেউ আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনে তবে আপনার প্রতিক্রিয়া কেমন হবে? প্রশ্নটা শুনে ভালোভাবে আনসার দিতে হবে। এটা আমাদের একটা স্যাম্পল আনসার, আপনারা চাইলে নিজেদের মতো একটু এদিক সেদিক করে আনসারটা আরও গুছিয়ে দিতে পারেন। তো আনসারটা হলো, মিথ্যা অভিযোগ এলে উত্তেজিত বা রাগ প্রকাশ না করে একজন স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে ধৈর্য রাখবো, শান্তভাবে পুরো বিষয়টা শুনবো এবং সত্য ঘটনার সিনিয়র অফিসারকে জানাবো। আত্মবিশ্বাসী থাকবো, কারণ আইন ও তদন্তের মাধ্যমে আসল সত্য বেরিয়ে আসবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে নেব না। সুন্দর একটা আনসার, এর থেকে বেটার আনসার আপনারা বানাতে পারলে দিয়ে অবশ্যই দেবেন, কিন্তু এটাও খারাপ না, আনসারটা ভালো। চলুন নেক্সট কোয়েশ্চেন দেখি আমাদের। আপনার জীবনে সবচেয়ে বড় কৃতিত্ব বা সাফল্য কি? আপনার অ্যাচিভমেন্ট জানতে চাইছে এই প্রশ্নটার দ্বারা, ঠিক আছে, আর আপনার কনফিডেন্স তাতে পরিচিত হবে। চলুন দেখি আনসারটা কি। আমার সবচেয়ে বড় কৃতিত্ব হলো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সততার সাথে পড়াশোনা শেষ করা এবং নিজের এলাকার একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ানো। ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদের ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাতে পারাটাও আমার জন্য একটা বড় সাফল্য। এই আনসারটার সাথে আপনি আপনার লাইফে যদি সবার লাইফ সেম থাকে না, তো যার অনেকের লাইফ ভালো অ্যাচিভমেন্ট কিছু থাকবেই, কেউ এমন না যে কিছু না করে বসে আছে। তো আপনারা ওটা একটা দুটো বেশি অ্যাড করতে যাবেন না, এখানে একটা দুটো যেটা ক্রস কোয়েশ্চেন যদি নেক্সট বলে তাহলে আনসার দিতে পারেন, সেরকম কিছু অ্যাচিভমেন্ট অবশ্যই অ্যাড করবেন, ঠিক আছে। চলুন দেখি আমাদের তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্নটা, যুব সমাজে কিভাবে শান্তি বজায় রাখতে সাহায্য করতে পারে? যুব সমাজ কিভাবে শান্তি বজায় রাখতে পারে সমাজে? যুব সমাজ হলো, আনসারটা আমরা দেখছি এখন, যুব সমাজ হলো সমাজের মেরুদণ্ড। তারা সোশ্যাল মিডিয়ার গুজব ছড়ানো থেকে বিরত থেকে অন্যদের সচেতন করতে পারে। এলাকার মাদক ব্যবসা ও অপরাধমূলক কাজ দেখলে পুলিশকে জানাতে পারে। সামাজিক সচেতনতা ও রক্তদান শিবিরকে মতো ভালো কাজে অংশ নিয়ে সমাজকে সঠিক দিশা দিতে পারে। এটা দিতে পারেন, আপনি আরো অনেক কিছু অ্যাড করতে পারেন এই আনসারটা সাথে। চলুন দেখি আমাদের চতুর্থ প্রশ্ন। সাইবার ক্রাইম বা তথ্য প্রযুক্তি সংক্রান্ত অপরাধ কি? সাইবার ক্রাইম খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা আপনাকে ডিটেলস পরে যেতে হবে। আনসারটা দেখি। ইন্টারনেট, কম্পিউটার বা মোবাইল ফোনের মধ্যে ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে যে অপরাধ করা হয় তাকে সাইবার ক্রাইম বলে। যেমন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা, অনলাইনে ভুয়া তথ্য গুজব ছড়ানো, ব্যাংক অ্যাকাউন্ট থেকে জালিয়াতি করে টাকা হাতিয়ে নেওয়া এবং ইন্টারনেট কাউকে হেনস্থা বা সাইবার বুলিং করা। এরকম অনেক এক্সাম্পল আছে, আপনি যখন সাইবার ক্রাইমটা ডিটেলস পড়বেন তখন আরো অনেক কিছু বেরিয়ে আসবে। আমরা যাই আমাদের পঞ্চম কোয়েশ্চেন নাম্বার 5। নারীদের নিরাপদ কেন গুরুত্বপূর্ণ? সমাজে নারীদের গুরুত্বপূর্ণ, নিরাপদ কেন, এটা আপনাদের আনসার দিতে হবে। এটা সাবধানভাবে সুন্দর করে গুছিয়ে আনসারটা দিতে হবে। একটি সুস্থ ও উন্নত সমাজের জন্য নারীদের নিরাপত্তা অত্যন্ত জরুরি। নারীরা সুরক্ষিত থাকলে তারা সমাজে অর্থনীতিতে সমানভাবে অবদান রাখতে পারেন। আমাদের মা বোনের সুরক্ষা নিশ্চিত করা পুলিশের পাশাপাশি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। নারী সুরক্ষা বজায় থাকলে পুরো সমাজ সুরক্ষিত থাকে। অ্যান্সারটা খুবই সুন্দর। এখানে যেমন আপনাদের যে দুটো ইম্পর্টেন্ট, যেটা হলো অর্থনীতি, সামাজিক তারা অবদান করতে পারে, ঠিক আছে, ওটা ভালো করে গুছিয়ে বলতে হবে। চলুন নেক্সট কোয়েশ্চেন। পুলিশ কিভাবে জনগণের বিশ্বাস ও আস্থা বাড়াতে পারে? পুলিশ সাধারণত মানুষের সাথে নম্র ও বন্ধুত্বপূর্ণ আচরণ করে আস্থা বাড়াতে পারে। থানায় আসা প্রতিটি মানুষের সাথে সহানুভূতির সাথে শুনতে হবে। কমিউনিটি পুলিশিং এবং জনসচেতনতা সবার মাধ্যমে মানুষের সাথে সরাসরি যোগাযোগ বাড়ালে পুলিশ ও জনগণের দূরত্ব কমবে এবং বিশ্বাস মজবুত হবে। এটা আরও একটু ডিটেলস স্টাডি করে আপনারা এটা দিতে পারেন, প্লাস একটু ডিটেলস স্টাডি করে আরও কী কী করতে পারে কিছু কিছু পয়েন্ট আপনারা বলে দেবেন, তাহলে ওরা খুশি হবে আনসারটা শুনে। চলুন নেক্সট কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন নাম্বার 7। জরুরি প্রতিক্রিয়া, ইমার্জেন্সি রেসপন্সের এর গুরুত্ব কি? তো আনসারটা হলো, জরুরি পরিস্থিতিতে দুর্ঘটনা, অপরাধ বা দাঙ্গায় পুলিশের দ্রুত পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে নেওয়া একটি সিদ্ধান্ত বা দ্রুত পদক্ষেপ কোনো মানুষের জীবন বাঁচাতে পারে এবং বড় ক্ষয়ক্ষতি রুখে দিতে পারে। সময় মতো রেসপন্স করাটাই পুলিশের প্রশাসনের দক্ষতার পরিচয়। চলো আমি যাই আমাদের অষ্টম কোয়েশ্চেন নাম্বার 8। সোশ্যাল মিডিয়া কিভাবে আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করতে পারে, যেটা হয়ে থাকে সচরাচর আজকালকার দুনিয়াতে? আনসারটা কি দেখি।
সোশ্যাল মিডিয়ার যাচাই না করেই মিথ্যা খবর, উস্কানিমূলক ভিডিও বা ভুয়া গুজব খুব দ্রুত ছড়িয়ে দেওয়া যায়। এর ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভুল বোঝাবুঝি ও সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হতে পারে, যা অনেক সময় দাঙ্গা বা আইনশৃঙ্খলা বড় অবনতি ঘটায়। ঠিক আছে, আমাদের কোয়েশ্চেন নাম্বার 9, দুর্যোগের সময় নাগরিকদের কি করা উচিত? দুর্যোগের সময় বন্যা, ভূমিকম্প বা ঝড় নাগরিকদের আতঙ্কিত না হয়ে সরাসরি ও পুলিশ প্রশাসনের নির্দেশনা মনোযোগ দিয়ে মানতে হবে। গুজবে কান দেওয়া যাবে না। নিজের সুরক্ষার পাশাপাশি দুর্বল ও বয়স্ক মানুষদের নিরাপদ স্থানে সরাতে পুলিশ ও এনডিআরএফ বা এসডিআরএফ কে সাহায্য করতে হবে। চলুন আমাদের আজকের অন্তিম কোয়েশ্চেনে চলে আসি। গিয়ে আছে অন্তিম কোয়েশ্চেনটা, পুলিশি কাজে যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন স্কিল কেন গুরুত্বপূর্ণ? যোগাযোগ, ঠিক আছে, কমিউনিকেশন স্কিল পুলিশের কেন দরকার? একজন স্পেশাল এক্সিকিউটিভ প্রতিদিন সাধারণ মানুষের মুখোমুখি হতে হয়। ভালো যোগাযোগ দক্ষতা থাকলে উত্তেজিত জনতাকে শান্ত করা সহজ হয়। মানুষের মনের ভয় দূর করা, তথ্য সংগ্রহ করা এবং বড় সমস্যাকে আলোচনার মাধ্যমে সরিয়ে মিটিয়ে ফেলা সম্ভব হয়। সঠিক শব্দ চয়ন ও নম্র কথা বলার ক্ষমতা পুলিশের কাজের অর্ধেক চাপ কমিয়ে দেয়। তো কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট পুলিশের জবের ক্ষেত্রে, স্পেশালি স্পেশাল এক্সিকিউটিভ জবের জন্য, সেটা আপনাকে গুছিয়ে বলতে হবে। এটাই হলো আজকের 10টা প্রশ্ন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর কি ধরনের প্রশ্ন চাই আপনারা অবশ্যই বলবেন। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।